নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো আজ আমি রান্নাঘরে চলে এসেছি রোজকার মতন 4টে পটল নিয়ে। এই পটল দিয়ে আমি আজকে সিঙ্গারা বানাবো। যারা আলু খাওয়া বারণ যাদের, আর যারা আলু খাওয়া একদমই পছন্দ করে না তাদের জন্য কিন্তু আজকে এই সিঙ্গারাটা আমি বানাবো। এই 4টে পটল নিয়েছি, এই 4টে পটল দিয়ে আমি সিঙ্গারা বানাবো। আর দেখো এখানে আমি সোয়াবিন নিয়েছি, সোয়াবিনটা জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে আর ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে সমস্ত উপকরণগুলো রয়েছে, তোমাদের একে একে পরে বলে দেবো। এখানে আছে ময়দা। তা প্রথমে আমি এই পটলগুলো কেটে নেব, আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই পটল দিয়ে আমি আজকে কী দুর্দান্ত স্বাদের সিঙ্গারা বানাবো। দেখো পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দুদিকের মুখটা কেটে দিচ্ছি। দুদিকের মুখটা কেটে যেমনভাবে আলুর একটু একটু খোসা রেখে সিঙ্গারাগুলো তৈরি হয়, বা অনেক সময় পুরো খোসাগুলোই দিয়ে দেয়, আমি এখানে অল্প হালকা হালকা করে দেখো খোসাটা ছাড়াচ্ছি। খুবই হালকা হালকা করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো পটলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আর একটা পাত্রে জল নিয়েছি, গোটা পটলগুলোই ধুয়ে নেব। একটা গেটার নিয়েছি, এই গেটারে করে আমি যে দিকটা বড় সেদিকটা দিয়ে আমি পটলগুলো পুড়িয়ে নেব। পুড়িয়ে নিচ্ছি, বা গেটারও বলা যাবে, গেটার করে নিচ্ছি। দেখো পটলগুলো আমি গ্রেট করে নিয়েছি, আর দেখো কত সুন্দর লাগছে। যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে কিন্তু এই পটলের সিঙ্গারা দারুণ লাগবে খেতে। আমি এটা এখন রেখে দিচ্ছি একটা রেস্টে। তারপর দেখো এখানে আমি ময়দাটা চেলে নিয়েছি। এখানে আমি 1 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি, এই 200 গ্রাম থেকে একটু কম আছে। এখানে প্রথমে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন। নুনটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে কালো জিরে। কালো জিরেটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি 4 চামচ মতন সাদা তেল দিয়ে নেব। এবার সাদা তেলটা দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়ে নেব। ময়ামটা যত ভালো হবে সিঙ্গারাগুলো কিন্তু ততই খাস্তা হবে। আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এতটা সুন্দর ময়াম দিতে হবে, যেমন দেখো আমি এরকমভাবে চাপ দিলেই দলা হয়ে যাচ্ছে, আর এইভাবে ভেঙে দিলেই একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে। আর দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ময়ামে দেওয়াতে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। দেখো ডোটা হয়ে গেছে। এটা না খুব শক্ত না খুব নরম, একটা মিডিয়াম সাইজের ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো। ততক্ষণ আমি গ্যাস ধরিয়ে দেব। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি গরম কড়াইয়ে বা শুকনোতেই আমি বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো আমি শুকনো কড়াইয়ে ভেজে নিলাম। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি। এখন আমি পুরটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি সরষের তেল। আর যে বাদামগুলো ভেজে নিলাম এগুলো একটা শক্ত কোনো জিনিস দিয়ে চাপা দিয়ে এটা 2 আধখানা করে নেব, যে বাদামগুলো যেন 2 ভাগ হয়ে যায়। বাদামগুলো আমি 2 ভাগ করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হিং। হিংটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো একটু রাঁধুনি। রাঁধুনিটা দিলে সিঙ্গারাগুলো খেতে খুব ভালো লাগবে, খুবই টেস্ট হবে।
একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবার গ্রেট করে রাখা আদা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা বাটা। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি নুন। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো গ্রেট করে রাখা পটল। মশলাটা একটু কষিয়ে নিলাম, তারপরে আমি গ্রেট করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সয়াবিন কুচি। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট মতো কষিয়ে নেব, তাহলেই পুরটা রেডি হয়ে যাবে। দেখো পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো, আর দিয়ে দেবো ভাজা মশলা, যে মশলাটা আমি বাড়িতে করে রাখি। ভাজা মশলা দিয়ে দেবো 2 চামচ মতো। এবার বাদাম আর ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। দেখো 5 মিনিট কষানোর পর আমি বাদাম আর ভাজা মশলাটা দিয়ে দিলাম, আর একদম রেডি হয়ে গেলে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখো পুরটা এবার আমি একটু ঠান্ডা করতে দেবো, আর এদিকে যে ময়দাটা মাখা আছে, ময়দাটা আমি ঢাকাটা খুলে নিলাম, আবারও হাতে করে একটু মেখে নিচ্ছি। এবার সিঙ্গারার যে নেচিগুলো আমি কেটে নেব। এখন আমি সিঙ্গারার নেচিগুলো কেটে নিচ্ছি। দেখো লেচিগুলো আমি গোল করে পাকিয়ে নিচ্ছি। দেখো আমি লেচিগুলো গোল করে পাকিয়ে নিয়েছি। এবার আমি বেলে নেব, একটু ময়দা ছিটিয়ে বেলে নেব। চাইলে তোমরা তেল দিয়েও বেলে নিতে পারো। প্রথমে একটু গোল করে তারপরে একটু লম্বা করে বেলে নিতে হবে। এবার একটা চাকু করে এই একটা দুটোটাকে দুটো করে নিতে হবে। দেখো একটা নেচিতে কিন্তু দুটো সিঙ্গারা হয়ে যাবে। একটা ভাগ নিয়ে নিলাম, দিয়ে এইভাবে ভাজ করে নেব। ঠিক এইভাবে ভাজ করে নেব। দিয়ে এর মধ্যে আমি পুর দিয়ে নেব। যে পুরটা আমি করে রেখেছি সেই পুরটা আমি দিয়ে দেবো। এবার একটা বাটিতে আমি জল নিয়েছি, এটা জলটা নিয়ে চারিধারে জলটাকে ডুবিয়ে দেবো।
এবার এখানে একটা ভাঁজ দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে। দেখো হয়ে গেল সিঙ্গারা। এদিকটা একটু টিপে টিপে পাতলা করে নিতে হবে। এবার একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। এটাকেও আমি ফোল্ড করে নেব, এইভাবে করে এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটাতে সোয়াবিন পরে এরকমভাবে কিন্তু দিয়ে দিতে হবে। মুখটা যাতে খুলে না যায় তবে এইভাবে টিপে টিপে করে নিতে হবে। দেখো আরেকটাও আমার বানানো হয়ে গেল। দেখো বন্ধুরা, সব সিঙ্গারাগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। এখন আমি গ্যাসটা ধরিয়ে দেব, আর একটা কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। একদম ডুবো ডুবো তেলে ভাজতে হবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আর খুব গরম করিনি, এই হালকা গরমেই কিন্তু সিঙ্গারাগুলো ভাজতে হয়। আর গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম করে দেব। এবার আমি একে একে সিঙ্গারাগুলো ছেড়ে দিচ্ছি। একসঙ্গে আমি 5টা করে দিয়েছি। দেখো এবার আমি এই খুন্তির এই দিকটা দিয়ে একটু করে উল্টিয়ে দেবো। দেখো যখন হয়ে যাবে তখন দেখো ভেসে উঠছে, আর ফুলে একদম মোটা মোটা হয়ে যাচ্ছে। দেখো আবারও আমি উল্টিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, এরকমভাবে পটল আর সোয়াবিন দিয়ে যদি সিঙ্গারা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বাড়িতে তো করে খাবেই। আর যদি ভালো লাগে অবশ্যই যেন তোমরা কমেন্ট করে বলবে বা আমাকে জানাবে, তাহলে আমার কাজের উৎসাহ কিন্তু আরও বেড়ে যাবে। আরও ভালো ভালো রেসিপি তোমাদের দেখাতে পারবো। এবার দেখো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পরের ব্যাচে আমি দিয়ে দিচ্ছি। দেখো এগুলো উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিলাম। এগুলো এবার তুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে তোমরা যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা যেন সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা যেন ফেসবুকটা ফলো করবে। দেখো দুর্দান্ত স্বাদের সোয়াবিন আর পটল দিয়ে সিঙ্গারা একদম রেডি। এইভাবে তোমরা বাড়িতে করে খাবে, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর চায়ের আড্ডায় বা বিকেলে কোনো
কিছু খেতে মন চাইলে এইভাবে তোমরা করে খাবে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানেও থেকো।